আসসালামু আলাইকুম। আফরিন কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একবার। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেলের পুর ভরা মজাদার ফুল পিঠার রেসিপি। তো নতুন জামাই কিংবা যে কোনো মেহমানের সামনে দিলে অবশ্যই আপনি প্রশংসায় ভাসবেন। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজাদার এই পিঠা। তো এর জন্য কি কি লাগছে? প্রথমে এর জন্য আমি নিয়ে নিয়েছি 4 কাপের মতো কোরানো নারকেল। আর আমার সাথে লাগছে প্রায় 3 কাপের মতো ময়দা। এখন আমি চলে যাচ্ছি প্রথমে নারকেলটাকে প্রসেস করার জন্য। চুলায় চুলায় কড়াই বসিয়ে এর ভিতরে আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ পানি। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি সেই কোরানো নারকেলগুলো। এর সাথে আমার লাগবে 4 কাপ নারকেলের জন্য আমার এর সাথে লাগবে হচ্ছে 2 কাপের মতো চিনি। তো চিনিগুলো আমি একসঙ্গে দিব না, আমি অল্প অল্প করে এর সাথে মিশিয়ে নিব। তো প্রথমে আমি 1 কাপের থেকে একটু বেশি চিনি আমি দিয়ে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে চিনিটা মিশে গিয়েছে। এখন আমি আরো কতক্ষণ নেড়ে চেড়ে নিব। এরই মাঝে আমি দিয়ে ফেলেছি 3-4 টুকরোর মতো এলাচ এবং 2 টুকরো দারচিনি। এর সাইডে যদি হালকা লেগে আসে এতে কোনো সমস্যা নেই, বরং নারকেলের ভিতর যদি একটু অন্যরকম কালার চলে আসে এতে নারকেলটা আরো ঘ্রাণ হবে এবং খেতেও কিন্তু খুব মজা হবে। এর সাথে আমি আরো যুক্ত করে দিচ্ছি চিনি। তো দেখেন অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে আমার নারকেলের গা থেকে কিন্তু কোনো পানি বা চিনির রস বেরিয়ে আসছে না এবং সুন্দরভাবে সবকিছু গলে গিয়েছে। এখন আমি নামিয়ে নিচ্ছি আমার সেই নারকেল চিনির মিশ্রণটি। কিছু নারকেল লাল লাল হয়ে গেছে, এতে কিন্তু নারকেলের একটা খুব সুন্দর ঘ্রাণ বের হবে। তো নারকেলের জন্য কোনো ধরনের পানি না থাকে বা চিনির রস না থাকে সেদিকে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এখন আমি আটা কাই করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি প্রায় 1.5 কাপের মতো পানি। তার সাথে দিয়ে দিয়েছি আমি 1 চা চামচ লবণ এবং 2 চা চামচ চিনি। এই পিঠা বানানোর কাই করার জন্য আপনারা এই কাইয়ের সাথে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিবেন। এতে হালকা একটা মিষ্টি ভাব আসবে, পিঠাটা খেতে অনেক মজা হবে। তো এখন দিয়ে দিয়েছি আমি সেই ময়দাগুলো। তো ময়দা আমি সুন্দরভাবে মথে নিব। দেখেন আমি কত সুন্দর করে মথে নিয়েছি, একেবারে সফট করে। যত সুন্দর করে মথে নেবেন তত রুটিটাও তত সুন্দর হবে। তো আমি পিঠাটা কিভাবে বানাই আপনারা দেখেন। তো এর জন্য আমরা নর্মাল রুটি বানানোর জন্য যতটুকু আটা নেই তার থেকে আমরা অর্ধেক আটা নিব, একেবারে সামান্য একটু। তো রুটিটাকে আপনারা মাঝারি সাইজ করে বেলে নেবেন। তা আমি বেলে নিচ্ছি। প্রথমে এই গোলাকার আটাটুকু আপনি যত গোল করে তৈরি করবেন আপনার রুটিটাও তত গোল হবে। তা আমি এখানে এখন দিয়ে নিয়েছি পরিমাণ মতো নারকেলের পুর। এখন আমি ভাঁজটা কিভাবে দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন। আপনারা কয়েকবার একটু সুন্দরভাবে লক্ষ্য করলে আপনারাও একসময় পেরে যাবেন এই মজাদার সুন্দর পিঠার রেসিপিটি। দেখেন এক হাত দিয়ে আমি চেপে ধরছি এবং অন্য হাত দিয়ে সুন্দরভাবে ভাঁজগুলো আমি দিয়ে নিচ্ছি। এরপরে মুখটা আপনারা একটু শক্ত করে এভাবে চেপে চেপে লাগিয়ে দিবেন, যাতে করে তেলে ভাজার সময় এই নারকেলগুলো বের হয়ে না আসে। তো হয়ে গেছে আমার, দেখেন কত সুন্দর ভাজ দেওয়া হয়ে গেছে। এখন আমি এর সাথে আর একটু হাতের আঙ্গুলের মাথায় একটু পানি নিয়ে আমি সুন্দর করে এটার সাথে লাগিয়ে দিচ্ছি, যাতে করে কোনোভাবে সাইডে ফেটে না যায় এবং বের হয়ে না আসে। তো আমি আপনাদেরকে আরো একটি রুটি এভাবে ভাঁজ দিয়ে সুন্দরভাবে আমি দেখিয়ে দিচ্ছি যে আমি পিঠাগুলো কিভাবে করে বানিয়েছি। আপনি যদি আরো ছোট বানাতে চান তাহলে আপনি রুটিটাকে আরো একটু ছোট করে নেবেন, এতে করে আপনার পিঠার সাইজটা আরো ছোট হয়ে যাবে। কিন্তু আমার কাছে এই সাইজটা সবচেয়ে বেশি সুন্দর লাগে, যে কারণে আমি পিঠার সাইজটা
এর থেকে আর ছোট করি না। তো দ্বিতীয় পিঠাটিও আমি এভাবে করে সুন্দরভাবে বানিয়ে নিয়েছি। আপনারা খুব ভালোভাবে খেয়াল রাখবেন যেন কোথাও ফাটা না থাকে। ফেটে গেলে কিন্তু পুরো পিঠার নষ্ট হয়ে যাবে এবং তেলটাও একেবারে নষ্ট হয়ে যাবে ভাজার সময়। তো আমার সম্পূর্ণ পিঠা বানিয়ে আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি। আমার রেডি হয়ে গেছে সব পিঠা বানানো। এখন আমি চুলায় বসিয়ে দিচ্ছি একটি কড়াইতে তেল। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো মোটামুটি গরম হয়ে আসছে, এ পর্যায়ে আমি ছেড়ে দিচ্ছি আমার সেই পিঠাগুলো। একেবারে জোরে আপনারা এ পর্যায়ে জাল দিবেন না, তাহলে কিন্তু পিঠাগুলো ভিতরে নরম থেকে যাবে বা কাঁচা থেকে যাবে এবং উপর দিয়ে কিন্তু লাল হয়ে যাবে। তো আপনারা একেবারে হালকাভাবে পিঠাটাকে হালকা আগুনে ভেজে নেবেন। দেখেন প্রায় 2-3 মিনিটের মতো ভাজার পরে আমার পিঠাটার কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে এবং আমি খুব আলতোভাবে এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। তো একটা সাইড যখন আপনারা বারবার আর কি উল্টাতে যাবেন না, একটা সাইড যখন একটু হালকা কালার চেঞ্জ হয়ে আসবে তখনই আপনারা অপর সাইডটা উল্টিয়ে দিবেন। তো আমার অপর সাইডটা একেবারে কমলা কালার হয়ে গেছে। কোনো ধরনের রং কিন্তু আমি ব্যবহার করিনি। একেবারে ধীরে ধীরে এই পিঠাটাকে ভেজে নিতে হবে। প্রায় 6-7 মিনিট লেগেছে আমার এই পিঠাটা এরকম হতে। তো দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। তো এভাবে করে আমি উঠিয়ে নিয়েছি আমি আমার সমস্ত পিঠাগুলোকে। তো আপনারা সবাই যারা যারা আফরিন কিচেনের সাথে আছেন এবং আমার এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন মজাদার রেসিপি পেতে আমার সাথেই থাকবেন। আর এই মুহূর্তে যারা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা লাইক, কমেন্ট, শেয়ার সহ আমার পেজটিকে ফলো করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।